সুপ্রভাত বন্ধুরা, মৌসুমী সংসারে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার মা আর বাবা আসবে, তাই সকালে 5টার সময় আজকে ঘুম থেকে উঠেছি। সে 12টার সময় শুই, 12টার সময় শুলে তো আর ঘুম আসে না, শুতে শুতে 12:30। তারপর সকাল 5টার সময় উঠতে ইচ্ছে করছে না, চোখ যেন একেবারে খুলতে পারছি না, কিন্তু করতে তো হবে না। আজকে একটু তাড়াতাড়ি উঠতে হবে, তাই সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না তো বাবা দেখলাম, মানে আমার হাজব্যান্ড দেখলাম ফুল তুলছে। তখন আমি তাদের হয়নি, তো এক কাজ করি, হাত পাটা মুখটা একটু ফ্রেশ হয়ে একটু চেঞ্জ করে চলে গেলাম রান্নাঘরে। ঠাকুর পুজো স্নান পরে করব, মোটামুটি একটু চেঞ্জ হয়ে চলে গেলাম, গিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। মা বাবা বলেছে কি যে এই যে রুটি একদম বাজার করবি না, কোনো মাছ টাছ কিচ্ছু আনবি না, ঘরে যা আছে তাই রান্না করবি, আর আমরা এখান থেকে নিয়ে যাব। তাই মা বলছে একদম কিছু করবি না কিন্তু, খবরদার। আর মা আর বাবা বাড়িতে আসলেই একই বলে, নিরামিষই খায় তারা, বলে কিচ্ছু আনবি না। একজন মেয়ে বাড়ি আসলে বলে এই বলে সেই বলে। আমার মা আর বাবা বলে একদম বাজারঘাট করবি না, যা আছে তাই করবে। তাও কোনোবার শুনতে হয় বাধ্যতামূলক, কোনোবার শুনি না, করি। এবার বলছে করবি না, কারণ হচ্ছে আমার সোনা ওই মোবাইলে দেখে না বিরিয়ানি, তাই ও বিরিয়ানি খাবে। আগেরবার যখন বলেছিল, যখন আমি ডাক্তার দেখাতে গেছিলাম না বাড়িতে, তখন আর মা করে দিয়েছিল, ওর খেতে ভালো লেগেছে। এবার শরীর খারাপ হয়েছে, মাঝে হাম হলো না, তারপরে আবার জ্বর হলো, তা ও কিছুই খেতে ইচ্ছা করছে। তাই মারে বলেছে ও দিদুন আমার বিরিয়ানি খাওয়াবা। তার মা বলছে কি ঠিক আছে দাঁড়া, আর তোর দাদান বাড়িতে আসলে ছুটি পেলে একদিন যাব, গিয়ে বিরিয়ানি খাইয়ে আসবো তোকে। তাই মা বললো আমি কিছু করে নিয়ে যাব, কিন্তু একদম করবি না। তার জন্য আর কিছু করিনি। মোচার ঘন্ট করেছি, শাক করেছি, ছোলার ডাল করেছি, আর বেগুন ভাজা করেছি, গাছের বেগুন, এই করেছি, আর কিছু করি না। আর ভাতটা এখন করব না, ভাতটা পরে গরম গরম করে দেবো, ভাতটা পরে। আর ভাতও করতে বারণ করেছে মা, বিরিয়ানি নিয়ে যাব দেখবি, তারপরে গিয়ে ভাত করবি, আগের থেকে করার কোনো দরকার নেই। তাই আমি আর করিনি। মোটামুটি 5টার সময় উঠে রান্না বান্না করে আমি যখন মানে ঘরে এসেছি, তখন বাজে 7:30। মানুষ মানে ঠেলায় পড়লে বলে না অনেক কিছু করতে হয়, ওরকমই অবস্থা হয়েছিল আমার আজকে। 7:30টার সময় ঘরে এসে দেখলাম 7:30 বাজে, তা আমি আর বসি না, তাহলে আর বাসনগুলো বাকি থাকে কেন, সব যখন হয়ে গেলে বাসনগুলো মেজে নিই। তাই বাসনগুলোও মেজে নিলাম, বাসনগুলো মেজে তাতে কম বাসন করেছিলাম একটু, তাতে বাসন টাসন মেজে দেখি স্নান টান করেছি 8টা বাজে। আমি জানি মারা 8:30টার মধ্যে ঢুকে যায়, তাড়াতাড়ি করে পুজো দিয়েছি আজকে, একটু তাড়াতাড়ি পুজোটা দিয়েছি একটু। তারপরে 8:30টার মধ্যে মারা চলে এসেছে। আর আমার মার কথা বলো না, সে রাত্রিবেলা 2টোর সময় উঠেছে, উঠে মাংস করেছে, কষা মাংস করেছে, বিরিয়ানি করেছে, নিয়ে এসেছে আমাদের। তারপর দেখো এই এক বালতি ফল নিয়ে এসেছে, উপর থেকে ঠিক বোঝা যাচ্ছে না কি নেই এর মধ্যে। লেবু এনেছে, অন্তত 20টা লেবু হবে, শরবতি লেবু। তারপরে প্যাকেট ফ্রিজে রাখবো, তো তাই একটু ধুয়ে দিয়েছিলাম। ট্রেন বাসে নিয়ে এসেছে, আর আমাদের এটা নিরামিষ। দেখো তো সবেদাটা, এত বড় সবেদা না, এটা ক্যামেরায় এতটা বড় মনে হচ্ছে না, আরও বড়, সেই লেবুর মতন এত বড় সবেদা না আমি কোনো দিন দেখিনি। শশা, তারপরে সবেদা, আম, আপেল, তারপরে ছোটোই খাওয়ার লেবু, অনেক পেয়ারা, অনেক কিছু নিয়ে এসেছে। সত্যি একজন বলে যে মেয়েদের বিয়ে দিলে মা বাবার দায়ভার কমে যায়, না, মেয়েদের বিয়ে দিলে বাপ মার আরও দায়ভার বেড়ে যায়, কারণ তার মেয়ে, তার নাতি, তার জামাই, পুত্র তুল্য জামাই। কিন্তু নাতির আদরটাই সব থেকে বেশি, বলে না, আসলের থেকে
সুদের কদর বা সুদের আদর বেশি হয়, তার জন্য। নাতির আবদারে সে 2টোর সময় উঠে রান্নাবান্না করে 6টার সময় ট্রেন ধরে 8:30টার মধ্যে আমার বাড়িতে, আর আমি 5টার সময় উঠে রান্নাবান্না করে আসতে পারছি না। সারাটা দিন বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর দেখো এখন বিকালের ওয়েদারটা কতটা সুন্দর লাগছে, তাই আর ক্যামেরা বন্দি না করে আর থাকতে পারলাম না। দেখো মনে হচ্ছে হাতে আঁকা তুলির মতো, দুটো জুড়িয়ে যায়। সারাদিন বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে যে আমার বাবা মা চলেও গেল, তার 4:30 ট্রেনে চলে গেল। আর এই যে, ভালো থেকো সবাই, টাটা, দেখাবে নেক্সট ব্লগে।